We are starting our live session. হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আমাদের সঙ্গে জয়েন করে ফেলছে এবং সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সালামের পাশাপাশি জানিয়ে দাও যে ঠিক আছে কিনা সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা, একটু জানিয়ে দাও। আর বন্ধুদেরকে জানিয়ে দাও যে ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, সবাই জিজ্ঞেস করছে কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা, তোমরা কেমন আছো? আচ্ছা, সবকিছু যেহেতু ঠিক আছে, আমি ক্লাস স্টার্ট করছি। আচ্ছা, আজকে ক্লাসে পড়ার আগে একটা জিনিস, সেটা হচ্ছে আজকের ক্লাসের হেডলাইনটাই হবে কিছু চমৎকার অঙ্ক নিয়ে। অর্থাৎ এই চমৎকার অঙ্কগুলো তোমার পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি। তো আমি চমৎকার কিছু অঙ্ক নিয়ে 3টা ক্লাস নেব, ক্লাস 1, 2, 3, মানে আজকে পড়ালো 2টা ক্লাস। এই চমৎকার এই 3টা অঙ্কের যে চমৎকার অঙ্কের যে 3টা ক্লাস, এই 3টা ক্লাসের উপর থেকে তোমরা মিনিমাম একটা কমন পাবাই, বোর্ড পরীক্ষায় 2টাও পেতে পারো। তাহলে খুব গুরুত্বপূর্ণ, তাই সবাই একটু মনোযোগ দিয়ে দেখবো, খাতা কলম নিয়ে নিব। শুরুতেই যে একটা অঙ্ক আমি হেডলাইন দিলাম কিছু চমৎকার অঙ্ক। কিছু চমৎকার অঙ্ক, এই অঙ্কগুলো দেখতে অনেক সুন্দর, আবার পরীক্ষাতেও প্রচুর পরিমাণ আসে। ওকে, তো আমি একটা অঙ্ক লিখে ফেললাম। প্রথমে অঙ্কটা হচ্ছে 2 sin pi by 16 equal root over 2 minus root over 2 plus root over 2. Prove it. এটা এমন একটা অঙ্ক, এই অঙ্কটা তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, তোমার এইচএসসি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এই অঙ্কটা। তো আমরা একদম প্রথমে ফর্মাল নিয়মটা শিখবো, তারপর এমসিকিউতে আসলে কিভাবে দ্রুত বের করা যায় সেটা শিখবো, ঠিক আছে? তো আসো আমি অঙ্কের লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিলাম। অঙ্কের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2 sin pi by 16। খুব ইম্পর্টেন্ট ক্লাস, বলি ভাই, মনোযোগী হই সবাই। তো এইটা আমার অঙ্ক 2 sin pi by 16, এইটা সময় এটা আমাকে প্রুভ করতে হবে। তো নাম্বার 1 কথা, আমি এখানে যদি একটা সূত্র ফেলতে চাই, আমি কিন্তু তোমাদের সুপার ট্রিক বলে 2টা সূত্র শিখাইছিলাম, মনে আছে কিনা? আমি বলছিলাম 1 আর যদি cos থাকে, ঠিক আছে, আর যদি 1 আর cos থাকে, এখানে একটা এটা প্লাস, এটা কি মাইনাস, তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যদি প্লাস থাকে তাহলে আমি সেটা লিখতে পারবো
2 cos স্কয়ার, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা সমান কি লিখতে পারবো 2 sin স্কয়ার। পারবো কিনা দেখো তো। আচ্ছা, আর আমি এখানে বলছিলাম এখানে যত থিটা থাকবে, এখানে যত থিটা থাকবে তার এখানে কি হয়ে যাবে অর্ধেক, তার মানে এর অর্ধেক এটা, এর অর্ধেক কি এটা। তার মানে আমি একটা জিনিস চিন্তা করতে পারি, সেটা হচ্ছে 2 sin স্কয়ারের সূত্র মানে এটা, আর 2 cos স্কয়ারের সূত্র মানে এটা। আমি এটা চিন্তা করতে পারি, sin এর সূত্রের মাঝখানে কি হবে মাইনাস, আর cos এর সূত্রের মাঝখানে কি হবে প্লাস। আর একটা মজার জিনিস হচ্ছে এখানে যে পরিমাণ কোণ থাকবে এখানে কি হয়ে যাবে দ্বিগুণ, এখানে যে পরিমাণ কোণ থাকবে এখানে এসে কি হয়ে যাবে দ্বিগুণ। তাহলে এই সুপার ট্রিকটা আমাদের আশা করি মনে আছে সকলের। এটা ঠোঁটের আগের উপর রাখতে হবে, আমি বলছি এটা হচ্ছে ত্রিকোণমিতির জাতীয় সংগীত। তো আমি এটাকে এক্সপান্ড করতে চাই, এটাকে আরো বড় করে লিখতে চাই, এটা ছোট্ট আকৃতিতে সেটাকে এক্সপান্ড করতে চাই। তাই আমি কি করলাম, আমি 2 sin π/16 এর উপর একটা হোল স্কয়ার নিলাম, কিন্তু দেখো এই লাইনে কিন্তু হোল স্কয়ার ছিল না, হোল স্কয়ারটা বেশি নিয়েছি, তাই এখানে একটা রুট ওভার নিয়ে নিলাম। কেন রুট ওভার নিলাম ভাই, যেন স্কয়ার আর রুট কাটা গেলে আগেরটাই থাকে। এবার দেখো তুমি এইটাকে কি লিখতে পারবা, 2 এর উপর স্কয়ার মানে 4, আর sin এর উপর স্কয়ার মানে sin স্কয়ার, এখানে π/ কত আছে 16। আচ্ছা 4 কে তুমি কিভাবে লিখতে পারবা, 4 কে লিখতে পারবা 2 * 2 sin স্কয়ার π/16, এটা লিখতে পারবা। এবার মজার জিনিসটা দেখো, এটা অ্যাকচুয়ালি একটা সূত্র। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি একটা কি সূত্র। তুমি যে সুপার ট্রিক শিখছো আবারও দেখাই দিচ্ছি, 1 এবং cos, 1 এবং cos, এখানে যদি প্লাস থাকে আর এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি থিটা থাকে এখানে যদি থিটা থাকে, তাহলে দেখো প্লাস হলে সেটা কিসের ফর্মুলা 2 cos স্কয়ার ফর্মুলা, মাইনাস হলে সেটা কিসের ফর্মুলা 2 sin স্কয়ার ফর্মুলা, আর এখানে যা কোণ আছে এখানে তার অর্ধেক হবে, তার মানে θ/2, এখানে যা কোণ আছে এখানে তার অর্ধেক হবে, তার মানে কি θ/2। আমি উল্টা করে বলতে পারি, এখানে যা কোণ আছে এখানে তার দ্বিগুণ হবে, এখানে যা কোণ আছে এখানে তার দ্বিগুণ হবে। তো দেখো তো 2 sin স্কয়ার, এটাকে যদি থিটা বিবেচনা করি তাহলে এই ফর্মুলা, 2 sin স্কয়ার থিটা বিবেচনা করলে এই ফর্মুলা, তাহলে এই ফর্মুলার এই পক্ষটা এখানে লিখে দিব। আশা করি সুপার ট্রিকটা সকলের ঠোঁটস্থ আছে, এটা আমার লাগবে। আসো তাহলে এখানে লিখে ফেললাম 2, আর এটা সমান কি সূত্র লিখতে পারবো, আমি সূত্রটা লিখতে পারবো 1 - cos 2 থিটা, cos 2 থিটা, এখানে যা কোণ আছে তার দ্বিগুণ, তাহলে এই কোণে যদি দ্বিগুণ করি তাহলে twice π/16, কোণের দ্বিগুণ করলাম, π/16 এর দ্বিগুণ কত twice π/16, এবার 2 আর 16 কাটাকাটি হবে, আর এই 2 দ্বারা ভেতরে গুণ হবে, তাহলে 2 - 2 cos, এটা কাটাকাটি হলে হবে π/ কত 8। আচ্ছা এবার π/8 মানে কত ডিগ্রি ভাই, একটু ক্যালকুলেটর চাপ দাও তো। π/8 মানে কত, π মানে 180/8, এটা হচ্ছে 22.5 ডিগ্রি। তুমি কি 22.5 ডিগ্রির মান জানো? জানো না। তুমি কি কি অ্যাঙ্গেলের মান জানো? 0 ডিগ্রি জানো, 30 ডিগ্রি জানো, 45 ডিগ্রি জানো, 60 ডিগ্রি জানো, 90 ডিগ্রি জানো। তাহলে কোনটাকে তোমার এগুলাতে কনভার্ট করতে হবে। এখানে কিন্তু 22 ডিগ্রি হয়ে আছে, এই 22 ডিগ্রি কি কোনগুলোর মধ্যে একটাও না, তাহলে এইটাকে 22 ডিগ্রি থেকে চেঞ্জ করতে হবে। তো কিভাবে চেঞ্জ করব, আমি কিন্তু এক্সপান্ড করার একটা নিয়ম শিখাইছি, কোন একটা কোণকে এক্সপান্ড করা যায় কিভাবে, সেটাকে ভাস্ট করা যায় কিভাবে। তাহলে আমি যে কাজটা করব, এখানে এক্সপান্ড করার চেষ্টা করব এই অংশটাকে। কিভাবে এক্সপান্ড করব দেখো, ঠিক আগের মতই আমি 2 cos π/8 এইটার উপর হোল স্কয়ার লিখলাম, কিন্তু এই লাইনে তো স্কয়ার ছিল না, তাই এখানে আমি একটা কি দিয়ে দিলাম রুট, যেন স্কয়ার রুট কাটা গেলে আগের লাইনটাই থাকে। ওকে, আগের লাইনটাই থাকে। এবার আসো পরের লাইনটা করে ফেলি। 2 - 2 এর উপর স্কয়ার, এখানে একটা রুট আছে, 2 এর উপর স্কয়ার মানে 4, cos এর উপর স্কয়ার মানে cos স্কয়ার π/8। এতটুকু মনে হয় কারো কোনো প্রবলেম নাই। এবার দেখো ভাই, এই 4 কে তুমি কিভাবে লিখতে পারবা, এই 4 কে তুমি লিখতে পারবা, এই 4 কে লিখতে পারবা 2 * 2 cos স্কয়ার π/8, এটা কিন্তু লিখতে পারবা তুমি।
এই 4 কে লিখতে পারবা 2 ইনটু 2 cos স্কয়ার পাই বাই 8। এবার দেখো সুপার ট্রিক অনুযায়ী এটা কিন্তু একটা ফর্মুলা, এটা হচ্ছে 2 cos স্কয়ারের ফর্মুলা। cos স্কয়ার হলে সেটা কি হয়, প্লাস হয়, আর sin স্কয়ার হলে সেটা কি হয়, মাইনাস হয়। দেখো sin স্কয়ারের সূত্র এখানে মাঝখানে কি মাইনাস, আর cos স্কয়ারের সূত্র এখানে মাঝখানে জাস্ট কি হবে প্লাস। তাহলে আমরা সূত্রটা এখানে ভাঙিয়ে দিব। ওকে, সূত্রটা ভাঙিয়ে দিব। তাহলে √2 আছে লিখে ফেললাম, এখানে মাইনাস আছে, মাইনাস থাকুক। আচ্ছা, তারপর এখানে আবার আরেকটা রুট আছে, সেটাও লিখে ফেললাম। এবার দেখো 2 cos স্কয়ার পাই বাই 8, এইটার ফর্মুলা কি লিখব, 1 প্লাস cos 2 থিটা, মানে এটা যদি থিটা চিন্তা করো 1 প্লাস cos এইটার দ্বিগুণ কোণ, তার মানে cos এইটার দ্বিগুণ, তাহলে টয়েস পাই বাই 8। পাই বাই 8 এর দ্বিগুণ কোণ কত, টয়েস পাই বাই 8 সেটা লিখেছে। এবার দেখো 2 আর এটা কাটাকাটি হলে কত হয়ে যায়, পাই বাই 4। আচ্ছা, এবার ভালো করে তাকাও, 2 দ্বারা ভেতরে গুণ করে দাও, তাহলে 2 2 একে 2 আর 2 cos পাই বাই 4। আচ্ছা দেখো তো পাই বাই 4 মানে কি জিনিস, 45 ডিগ্রি না, 45 ডিগ্রি না, 45 ডিগ্রি কি তোমার নোন কোণ না? 45 ডিগ্রি তুমি প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান জানো, সাইনের জানো, কজের জানো, ট্যানের জানো, কটের জানো, সেকের জানো, কোসেকের জানো। এই যে নোন মান না পাওয়া পর্যন্ত তোমাকে এক্সপান্ড করতে হবে, এটাই হচ্ছে অঙ্কের নিয়ম। ঠিক আছে, তার মানে তুমি এরকম অসংখ্য রুট বিশিষ্ট কোন অঙ্ক যদি দেখো, সেখানে এই নোন মান, নোন কোণ, নোন অ্যাঙ্গেল মানে জানা কোণ না আসা পর্যন্ত তোমাকে সেটা এক্সপ্যান্ড করতে থাকবে। এক্সপ্যান্ড করার নিয়ম কি, হোল স্কয়ার করে দিব, তার উপর রুট করে দিব, হোল স্কয়ার করে দিব, তার উপর রুট করে দিব, দিলে সূত্র পড়ে যাবে, সুপার ট্রিকের সূত্র। ঠিক আছে, আচ্ছা তার মানে এখন বলো তো cos 45 ডিগ্রির মান কত, √2। তাহলে সেটা আমি লিখে ফেললাম 2 মাইনাস 2 প্লাস 2 ইনটু এইটার মান হচ্ছে কত, সরি 1 বাই √2। এবার এই 2 আর এই √2 এর মধ্যে কাটাকাটি হলে এই 2 কে তুমি কিভাবে লিখতে পারবা, দেখো ছোটবেলায় শিখেছো এগুলা। এই 2 কে লিখতে পারবা তুমি √2 ইনটু √2, আর এখানে আছে 1 বাই √2। তাহলে √2 গুণ করলে 2ই হয়, তাহলে এই √2 এই √2 কাটাকাটি হলে অবশিষ্ট কি থাকে ভাই, অবশিষ্ট থাকে √2 মাইনাস √2 প্লাস √2। দেখো তো এইটাই তোমার প্রমাণ না, এইটাই কিন্তু অঙ্কের প্রমাণ। আমার এখানে নেটের প্রবলেম নাই, নেটের কোনো প্রবলেম নাই, একটু গুরুত্ব দিয়ে দেখো। তাহলে দেখো এটাই কিন্তু অঙ্কের প্রমাণ। তাহলে এবার আসো সারাংশে আসি। হ্যাঁ, সারাংশটা কি, সারাংশ হচ্ছে এরকম অনেকগুলো অসংখ্য √2 যুক্ত অঙ্ক দেখলে তুমি কোনটাকে কি করবে, এক্সপান্ড করবে। এক্সপান্ড করার নিয়ম কি, হোল স্কয়ার করবে, হোল স্কয়ার তো বেশি করেছে, রুট নিবা, তারপর তোমার সুপার ট্রিকে দুই সূত্রের মধ্যে যে কোনো সূত্র পড়বে। যতক্ষণ পর্যন্ত নোন অ্যাঙ্গেল না আসছে, জানা কোণ না আসছে, ততক্ষণ এক্সপান্ড করতে হবে। দেখো এখানে পাই বাই 8 মানে এটা 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রির মান আমি জানি না, কিন্তু এখানে পাই বাই 4 মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রির মান জানি, তার মানে আবার এখানে মান বসিয়ে দেব, অঙ্ক শেষ। তাহলে এক্সপান্ড ততক্ষণ করব যতক্ষণ পর্যন্ত, এক্সপান্ড ততক্ষণ করব যতক্ষণ পর্যন্ত জানা কোণ না আসছে, ততক্ষণ পর্যন্ত এক্সপান্ড করব। ঠিক আছে, আমি জানি অঙ্কে অনেকের কাছে ক্লিয়ার, অনেকের জায়গায় দুই একটা জায়গা ধোঁয়াশা আছে। তো আরেকটা অঙ্ক করব, কিন্তু এই অঙ্কটা করার আগে আমি এই অঙ্কটা এমসিকিউ তে আসলে, ভার্সিটি পরীক্ষায় আসলে বা তোমাদের বোর্ড এমসিকিউ তে আসলে অঙ্কটা কিভাবে করব সেটা একটু বলে দিই। আচ্ছা, এই অঙ্কের आंसर এটা থাকুক, পরে বলি, আগে মন নেমে করি। তো ধরে নাও এই অঙ্কটা এইভাবে না দিয়ে একটু চেঞ্জ করে দিল, এবার একটু চেঞ্জ করে দিল, দিয়ে দিল cos কোণ 11 ডিগ্রি 15 মিনিট, 11 ডিগ্রি 15 মিনিট
সমান এইটা প্রুভ করতে বললো। ঠিক আছে, এইভাবেও থাকতে পারে, রেডিয়ানে না থেকে ডিগ্রিতেও থাকতে পারে। যারা ওইখানে একটু প্রবলেমে পড়ছো, খুব ভালো বুঝো নাই, বা যারা বুঝেছো এই অঙ্কটা ভালো করে দেখি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে দেখো আগে ছিল এই কোণটা কিসে ছিল, রেডিয়ানে, আর এখন কিসে দেওয়া আছে, ডিগ্রিতে। যে কোনো ভাবে থাকতে পারে, যেভাবেই থাকুক একই নিয়ম। আর আমার অঙ্কের লেফট হ্যান্ড সাইডটা কি, আমার অঙ্কের লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে 2 cos 11 ডিগ্রি 15 মিনিট। আমাকে বলো তো ভাই, তুমি 11 ডিগ্রি 15 মিনিটের মান কি জানো? জানো না। তাহলে অঙ্ক তোমাকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার নিয়ম কি, প্রথমে তুমি একটা 11 ডিগ্রি 15 মিনিট এর উপর একটা স্কয়ার নিলা, স্কয়ার তো বেশি নিয়েছো, এটাকে ওঠানোর জন্য কি নিবা, রুট নিবা। এবার স্কয়ার ভেতরে তার কাজ করবে, 2 এর উপর স্কয়ার করলে হয়ে যাবে 4, cos এর উপর স্কয়ার করলে হয়ে যাবে cos স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট, আর এর উপর কি আছে, রুট ওভার আছে। এই 4 কে তুমি কিভাবে লিখতে পারবা ভাই, এই 4 কে লিখতে পারবা 2 into 2 cos স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট, এইভাবে লিখতে পারবা। এইভাবে লিখলে এইটা আসলে তোমার কি, এইটা আসলে তোমার কি, তোমার সুপার ট্রিকের ফর্মুলা। এটা 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার এর ফর্মুলা আমরা কি জানি, 2 cos স্কয়ার এর ফর্মুলা জানি, cos মানে মাঝখানে প্লাস হবে 1 প্লাস আর একটা cos হবে। এবার এখানে যা কোণ আছে তার দ্বিগুণ হবে, cos হলে প্লাস হয়, আর এখানে যদি sin হতো তাহলে এখানে কি হতো, মাইনাস। আর এখানে যা কোণ আছে এখানে তার দ্বিগুণ কোণ হবে। আচ্ছা বলো তো 11 ডিগ্রি দ্বিগুণ কোণ মানে কত, 22 ডিগ্রি, আর 15 মিনিটের দ্বিগুণ মানে কত, 30 মিনিট। এই লাইন বুঝেছি কিনা, এই লাইনের পর এই লাইনটা বুঝেছি কিনা আমাকে একটু জানাইতে হবে। আচ্ছা, ওই লাইনের পর এই লাইনটা বুঝেছি কিনা, 11 ডিগ্রি 15 মিনিট এই কোণটা তো দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 11 ডিগ্রির দ্বিগুণ 22 ডিগ্রি, আর 15 মিনিটের দ্বিগুণ কি, 30 মিনিট। এটা আমরা সকলে বুঝি। আচ্ছা, সবাই বুঝেছি। এবার এই 2 গুণ আছে, ভেতরে গুণ করে দিই, ভেতরে গুণ করে দিলাম, তাহলে রুট 2 একে 2 আর 2 cos এর সাথে গুণ হলে 2 cos 22 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা বলো তো ভাই, এই যে 22 ডিগ্রি 30 মিনিটের মান কি তুমি জানো? জানো না। তাহলে এটা কি তোমার জানা কোণ না অজানা কোণ? অজানা কোণ। তাহলে অজানা কোণ হলে তোমাকে আবার এক্সপান্ড করতে হবে। তাহলে এই কোণের অংশটুকু তুমি এক্সপান্ড করবা। কিভাবে এক্সপান্ড করবা? এক্সপান্ড করার প্রসেস সেই সিমিলার, 2 cos 22 ডিগ্রি 30 মিনিট, এটার উপর একটা স্কয়ার দিবা, এটা তো বেশি দিলা, এটাকে ওঠানোর জন্য এখানে একটা কি নিবা, রুট নিবা, যেন স্কয়ার রুট কেটে গেলে আগেরটাই থাকে। এবার স্কয়ার তার কাজ ভেতরে করে ফেলবে, স্কয়ার তার কাজ ভেতরে করে ফেলছে, তাহলে 2 2 গুণ 4, cos এর উপর স্কয়ার মানে cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট। এবার এই 4 কে কি আকারে লেখা যায় ভাই? এই 4 কে লেখা যাবে 2 into 2 cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট লেখা যাবে। এবার দেখো তো এইটা তোমার সুপার ট্রিকের ফর্মুলা না, 2 cos স্কয়ার এর ফর্মুলা, 2 cos স্কয়ার, এটা cos স্কয়ার, তাহলে মাঝখানে কি চিহ্ন হবে, প্লাস চিহ্ন হবে। হ্যাঁ, মাঝখানে প্লাস চিহ্ন হবে। তাহলে একটা বড় রুট আছে, প্লাস এই সেই 2 থাকলো, আর এইটুকুর ফর্মুলা কি, এইটুকুর ফর্মুলা হচ্ছে, একটু দুঃখিত এই রুটটা আমি এখানে দিতে ভুলে গেছি, এই রুটটা এখানে আমি দিতে ভুলে গেছি, হ্যাঁ মিস্টেক হয়েছে। আচ্ছা তাহলে এই রুট, এই 2 এর পর এখানে একটা রুট। আচ্ছা দেখো 2 cos স্কয়ার a, এটার ফর্মুলা কি, 1 প্লাস cos 2a, মানে এখানে যা কোণ আছে তার দ্বিগুণ। 2 cos স্কয়ার এর ফর্মুলা কি, 1 প্লাস cos 2a, মানে এখানে যা কোণ আছে তার দ্বিগুণ। আচ্ছা আমাকে বলো তো 22 ডিগ্রির দ্বিগুণ কত, 44 ডিগ্রি, 30 মিনিটের দ্বিগুণ কত,
30 মিনিটের দ্বিগুণ মানে 60 মিনিট। 60 মিনিট মানে কি 1 ঘন্টা। 1 ঘন্টা আর 1 ঘন্টা মানে কি 1 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা আমরা যদি এটা এখন 44 মিনিট আর এইটা আসলে কয় ডিগ্রি 1 ডিগ্রি, তার মানে 44 ডিগ্রি আর 1 ডিগ্রি টোটাল কত ডিগ্রি হয়ে গেল 45 ডিগ্রি। ভালো করে চিন্তা করে দেখো, আমি কি বলেছিলাম 1 ডিগ্রি সমান কত মিনিট ছিল 60 মিনিট ছিল, মনে আছে তোমাদের? 1 ডিগ্রি সমান 60 মিনিট ছিল বলেছিলাম। আচ্ছা, তাহলে 60 মিনিট সমান এটা 1 ডিগ্রি, তাহলে এটা 44 ডিগ্রি আর 60 মিনিট মানে এটা 1 ডিগ্রি, তাহলে 44 ডিগ্রি আর 1 ডিগ্রি তাহলে মোট কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে এখানে cos এর পাশে কত লিখবো 45 ডিগ্রি। এখন বলো তো ভাই, এই যে 45 ডিগ্রি তোমার জানা কোণ নাকি অজানা কোণ? অবশ্যই জানা কোণ, এইটার মান তুমি জানো। ঠিক আছে, এইটার মান তুমি জানো। তাহলে যদি এইটার মান তুমি জানো, তোমাকে কি আর এক্সপ্যান্ড করতে হবে? আর এক্সপ্যান্ড করতে হবে না, তোমার অঙ্ক কিন্তু হয়ে গেছে। অঙ্ক হয়ে গেছে। তার মানে এই 2 দ্বারা ভেতরে গুণ করে দিই। 2 cos 45 ডিগ্রি। cos 45 ডিগ্রির মান কত? পরের লাইনে লিখি। cos 45 ডিগ্রির মান 1/√2। এটা ক্যালকুলেশন করলে আমি কি পাবো √2 প্লাস √2 প্লাস √2। দেখো এটা সমান এটা প্রমাণ আছে। এবার বুঝেছো কিনা বলো? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসতেই পারে, একদম স্বাভাবিক অঙ্ক পরীক্ষায় আসে। হ্যাঁ, সবাই তো বুঝেছে 1 ডিগ্রি সমান 60 মিনিট, তাহলে 60 মিনিটের পরিবর্তে 1 ডিগ্রি লিখতে পারবো। আচ্ছা, ফাইন বলছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ, বুঝলে ভালো লাগে। এখন তোমাদের এইটার উপর কোটি কোটি অঙ্ক বানানো যেতে পারে, যত অঙ্ক বানাই দিই তুমি সব পারবা। তাহলে কতক্ষণ এক্সপ্যান্ড করবা? যতক্ষণ পর্যন্ত জানা কোণ না আসে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই অঙ্কটা এমসিকিউ তে কিভাবে দিবে, বা ইঞ্জিনিয়ারিং এ কিভাবে দিবে, বা ভার্সিটি এমসিকিউ তে কিভাবে দিবে। ইঞ্জিনিয়ারিং এ দিলে রিটেনে আসলে এইভাবে করবা, আর এমসিকিউ তে আসলে আমি একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটা দিয়ে করে ফেলবা, বইয়ের উত্তরের সাথে একটু মিলাবা, তাহলে হবে। দেখো আমি 2 ধরনের অঙ্ক লিখছি। একটা হচ্ছে cos π/16, এটার উত্তর হচ্ছে √2 প্লাস √2 প্লাস √2। এখন প্রশ্ন হলো যে আমি এটার অ্যানসার কি মুখস্থ রেখেছিলাম? না, আমি কিন্তু মুখস্থ রাখিনি, আমি একটা প্রসিডিউর ফলো করছি। কি প্রসিডিউর? আচ্ছা দেখো, এই বাম পক্ষের দিকে তাকালো। হ্যাঁ, এই বাম পক্ষের দিকে তাকালো, এটা 2। এই 16কে তুমি 2 এর বেজে লিখবা। কতর বেজে? 2 এর বেজে। তাহলে 16কে যদি 2 এর বেজে লিখো, 2 এর উপর কত পাওয়ার দিলে 16 এর সমান মান হয়? 2 এর উপর 4 পাওয়ার দিলে 16 এর সমান মান হয়। 2 এর উপর 4 দিলে 16 হয়। দেখো তো এই লাইনের পরটা লিখতে পারবো কিনা? পারবো। এবার মনে মনে তুমি চিন্তা করবা, যদিও এটা সঠিক জিনিস না, কিন্তু এটা তো টেকনিক, টেকনিকে সবকিছুই সম্ভব। এই 2 আর এই 2 এর মধ্যে কাটাকাটি হলে কয়টা 2 অবশিষ্ট থাকে? 2 এর উপর কিউব। 2 এর উপর কিউব মানে কয়টা 2? 3টা 2। তাহলে অ্যানসার হবে 3টা √2। তাহলে এই জিনিসটার অ্যানসার হচ্ছে এটা। আমরা খুব সহজেই এই জিনিস বের করে ফেলতে পারবো। ঠিক আছে? তাহলে অ্যানসার হবে 3টা √2। ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রশ্নটা যদি একটু ঘুরে থাকতো, এরকম থাকতো 2 cos π/128 সমান হওয়ার পরীক্ষায় আসলো, এমসিকিউ তে 4টা অপশন আছে, কোনটা অ্যানসার হবে? এই ধরনের অঙ্ক অপশন দেখলে বোঝা যায়। অপশন একটা পাগলকেও যদি এটা আমি পড়াই, অপশন দেখার পর চিনতে পারবে, কারণ এরকম 4-5টা অপশন থাকবে, দেখলেই তো বুঝবে। সাপোজ এরকম অপশন থাকলো √2 √2 এরকম আর একটা অপশন থাকলো √3 √3 এটা দেখলেই বুঝতে পারবে, ও এই জিনিসটা পড়েছিলাম, ভাইয়া পড়াইছিল। ঠিক আছে, এরকম একটা জিনিস। তো এই অঙ্ক দেখলে বুঝা যায়। এইটা অঙ্ক আমি কি বলছিলাম, এইটাকে তুমি 2 এর বেজে বানাবা। 2 cos π/2 এর উপর কত দিলে 128 হয়? হ্যাঁ, 2 এর উপর 7 দিলে কত হয় দেখো তো? 2 to the power 7 2 to the power 7 দেখো,
2 টু দি পাওয়ার 7 128। হ্যাঁ, এগুলা কিন্তু তোমাদের আইসিটি স্যার শিখাবে। এগুলা আইসিটি যার কাছে বড় সে কিন্তু এগুলা শিখাবে। এই যে দেখো এইভাবে একটা জিনিস দেখো, আচ্ছা 1 2 4 8 16 32 64, তারপর 1 to 8, তারপর 2 5 6 5 1 2 1024 মানে এটা হচ্ছে 1 জিবি। ঠিক আছে, ওই যে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, এই সিরিজ কিন্তু তোমাকে শিখাবে যে আইসিটি টিচারের কাছে পড়ো। তাহলে 1024 মানে কত? 1 জিবি। এখন এই 1 কে কিভাবে লেখা যাবে? 2 টু দি পাওয়ার 0। এইটাকে লেখা যাবে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 মানে 1024, এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা। তাহলে 128 মানে কত? 2 টু দি পাওয়ার 7। এই সিকোয়েন্সটা মুখস্থ রেখে দিবা, চাকরি বাকরিতেও বিভিন্ন জায়গায় লাগবে। আইসিটি তে তোমরা শিখেছো এটা, ঠিক আছে? আইসিটি এর শিখছো। তো এবার দেখো তো এখানে 2 টু দি পাওয়ার 7 128 এর পরিবর্তে লিখে এইটা আর এটা কাটাকাটি হলে কত থাকবে? 2 টু দি পাওয়ার 6। তাহলে অ্যানসার কত হবে বলো তো? √2 √2 √2 √2 √2 কয়টা? 2, 6টা। এখন তাহলে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কজের ক্ষেত্রে সবগুলা পজিটিভ। কজের ক্ষেত্রে সবগুলা কি? পজিটিভ। কজের ক্ষেত্রে সবগুলা পজিটিভ। আর যদি সাইন হয়, এখন এখানে যতই দিক, এখানে যদি 512 দেয় তুমি পারবা, 64 দিলে তুমি পারবা, যেটাই দাও তুমি পারবা। তাহলে কজের ক্ষেত্রে কি বলতো? অল পজিটিভ। দেখো কজের ক্ষেত্রে কি সবগুলা চিহ্নই কি? পজিটিভ। কিন্তু যদি এখন সাইন দেয়, কি দেয়? সাইন 2 sin π/60, এটা সমান অ্যানসার হবে √2 -√2। সিমিলার প্রসেস, শুধু সাইনের ক্ষেত্রে এই দ্বিতীয়টার চিহ্ন কি? নেগেটিভ। আর কজের ক্ষেত্রে কি? অল পজিটিভ। তাহলে তোমার অঙ্ক শেষ। সাইনের এখন যে কোনো অঙ্ক তুমি পারবা। সাইনের যে কোনো অঙ্ক দেওয়া থাকে না কেন, সাইনে সাপোজ এরকম একটা অঙ্ক দিল 2 sin π/32। 32 মানে বলা হলো এটা সমান হোয়াট? 32 মানে কত? 2 টু দি পাওয়ার কত লিখতে হবে বলো তো? 5। তাহলে এইটার আর এটা কাটাকাটি হলে অবশিষ্ট থাকবে 2 টু দি পাওয়ার 4 মানে 4টা 2। তাহলে এটার आंसर হচ্ছে √2 যেটা এটা সাইনের, তাই দ্বিতীয়টার আগে কি? মাইনাস। তো আশা করি টেকনিকটা বুঝে গেছো। না, ভেতরে অন্য কোনো জায়গায় মাইনাস হবে না। আমি যা বললাম এই দুটো একদম ফিক্সড। এরকম এখন কোটি কোটি অঙ্ক বানানো যেতে পারে, তোমরা সব অঙ্ক পারবা, ঠিক আছে? তো চমৎকার, আমরা দুটো অঙ্ক করে ফেললাম। এবার চলে আসবো চমৎকার অঙ্ক নাম্বার 3। চমৎকার অঙ্ক নাম্বার 3 করার আগে আমরা ছোট্ট দুইটা জিনিস একটু খেয়াল করব। সেটা হচ্ছে আমি বললাম sin 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি মান কত? আমাদের তো মনে নাই sin 15 ডিগ্রি মান। তো আমরা sin 15 ডিগ্রি মান একটু সিস্টেমেটিক ওয়েতে বের করব। আমি এই 15 কে এমন দুইটা কোণে ভাঙাবো যেন সেই দুইটা কোণ আমার জানা হয় এবং সেখানে আমি ব্রেকআপ ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে আমি এখানে লিখলাম 45 আর এখানে লিখলাম 30। দেখো 45 থেকে 30 বাদ দিলে 15 ডিগ্রি হয়। তাহলে এটা সমান এটা আমি লিখতে পারবো। এবার দেখো এখানে ব্রেকআপ ফর্মুলা ইউজ করতে পারবো, sin of a minus b। এর ব্রেকআপ ফর্মুলাটা কি? sin মানে কি? সি বিচে সব কি করে? একটা ছেলে একটা মেয়ে। তাহলে একটা ছেলে একটা মেয়ে, এখানে মাইনাস, তাহলে মাইনাস। এবার অন্য একটা ছেলে অন্য একটা মেয়ে। sin 45 ডিগ্রি মান কত? 1/√2। cos 30 ডিগ্রি মান কত? √3/2। sin 30 ডিগ্রি মান কত? হাফ। cos 45 ডিগ্রি মান কত? 1/√2। তুমি দেখো এই 15 কে কিন্তু তুমি এইভাবেও লিখতে পারতা, sin 15 ডিগ্রি কে এইভাবেও লিখতে পারতা,
sin 20 মাইনাস 5 এটাও লিখতে পারতা, কিন্তু তুমি কি 20 ডিগ্রি মান জানো? জানো না। তুমি কি 5 ডিগ্রি মান জানো? জানো না। তাহলে এমন দুইটা কোণে রিপ্রেজেন্ট করবা, এমন দুইটা কোণে রিপ্রেজেন্ট করবা যেন সেই দুটার মান তোমার জানা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটা গুণ করলে √3 বাই 2√2 বিয়োগ এটা হবে 2√2। এটা লসাগু করলে কি দাঁড়াবে? এটা লসাগু করলে লসাগু হচ্ছে 2√2, এটা মিলে গেল, তাহলে √3 মাইনাস 1। এটা হচ্ছে sin 15 ডিগ্রির মান। কার মান? sin 15 ডিগ্রির মান। এই মানটা তোমরা একটু মুখস্থ রেখে দিবা, তাহলে অনেক জায়গায় অ্যাডভান্টেজ পাবা, অনেক জায়গায় তুমি অ্যাডভান্টেজ পাবা। ঠিক আছে? অনেক অঙ্ক করতে গেলে তোমাকে এই অনেক ক্যালকুলেশন করতে হবে, অনেক অ্যাডভান্টেজ পাবা। তাহলে sin 15 ডিগ্রির মান এটা মুখস্থ রেখে দিবা। এবং ভার্সিটি পরীক্ষায় কোনো ক্যালকুলেটর ইউজ নাই, সেখানে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন করে sin 15 ডিগ্রির মান কত। তো তুমি যদি এখনই মুখস্থ রেখে দাও, তোমার ওই ভার্সিটি পরীক্ষা সেটা কিন্তু টাফ হবে না। বিশেষ করে যারা মেডিকেল ক্যান্ডিডেট, মেডিকেলে পরীক্ষা দিলা, দুর্ভাগ্যবশত হলো না, বা রেজাল্ট হয়নি, ঢাবির পরীক্ষার সঙ্গে সঙ্গে ঢাবিতে পরীক্ষা দিতে গেছে এটা আসছে, তখন এটার মানে এটা। তাই এখন একাডেমিক থেকেই একদম প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো sin 15 ডিগ্রি মানে এটা আমরা এটা একদম ছোটের আগের উপর রাখার চেষ্টা করব, যতদূর সম্ভব মুখস্থ রাখার চেষ্টা করব। তাহলে sin 15 ডিগ্রি মানে এটা থাকলো। এবার আমি বললাম যে cos 15 ডিগ্রি মান কত? cos 15 ডিগ্রি। তো সিমিলারলি এটাকেও আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। 45 থেকে 30 ডিগ্রি বাদ দিলেই 15 ডিগ্রি। এখানেও ব্রেকআপ ফর্মুলা ইউজ করতে পারবো। cos মানে ক্লাসরুম, ক্লাসরুমে কি হয়? মেয়েরা একদিকে, ছেলেরা অন্যদিকে, আলাদা আলাদা বসছে, তাই এখানে যা চিহ্ন আছে তার আলাদা চিহ্ন করে দেবে। এবার দেখো cos 45 ডিগ্রির মান 1/√2, cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস sin 45 ডিগ্রির মান 1/√2, sin 30 ডিগ্রির মান হাফ। এটা গুণ করে দিলে √3/2√2, এখানে প্লাস এটা 1/2√2। এটা লসাগু করলে কি দাঁড়ায়? এটা লসাগু হচ্ছে 2√2, তাহলে উপরে থাকবে √3 প্লাস 1। এটা হচ্ছে cos 15 ডিগ্রির মান। দেখো তো sin এর মতোই না? sin এর মতোই মানটা কিন্তু, হ্যাঁ, মনে রাখা, শুধু একটা মনে রাখলে হয়ে যায়। sin 15 ডিগ্রির মান ছিল √3 মাইনাস 1/2√2, আর cos এর মান এটা। এবং আমি বারবার একটা কথা তোমাদের বলছি, cos মানে অলওয়েজ প্লাস চিহ্ন হবে, আর sin মানে অলওয়েজ কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন। তো তুমি একটা মনে রাখলে অন্যটা অটো তোমার মনে, একটা মনে থাকা মানে অন্যটা তোমার অটোমেটিক মনে, তাই কি না? আচ্ছা, এবার আমি যদি বলতাম যে ভাই tan 15 ডিগ্রির মান কত? tan 15 ডিগ্রি, tan 15 ডিগ্রি মানে তুমি কি জানো? sin 15 বাই cos 15, অবশ্যই এটা জানো। তাহলে তুমি sin 15 ডিগ্রির মান জানো, সেটা কত? √3 মাইনাস 1/2√2। আবার cos 15 ডিগ্রির মান জানো, √3 প্লাস 1/2√2। চার তালা আর দুই তালা কাটাকাটি হবে, আর এক তালা তিন তালা অবশিষ্ট থাকবে, তাহলে সেটা কত? √3 মাইনাস 1/√3 প্লাস 1। এটা হচ্ছে tan 15 ডিগ্রির মান। এটা তোমার মুখস্থ না রাখলেও চলবে, তুমি এই দুটো মুখস্থ রাখলে এটা যে কোনো সময় কয়েক সেকেন্ডের মধ্যে বের করে নিতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা মান আশা করি আমাদের মুখস্থ আছে। এবার আসলে আমি যে চমৎকার অঙ্কটা করাবো তার জন্য এত কথা বলছিলাম। তাহলে অ্যাডভান্টেজ পাওয়ার জন্য তোমাকে sin 15 ডিগ্রি আর cos 15 ডিগ্রির মান মুখস্থ রাখতে হবে। sin এর ক্ষেত্রে মাঝখানে মাইনাস, cos এর ক্ষেত্রে প্লাস, এতটুকু। তো আমি একটা চমৎকার একটা অঙ্ক নিয়ে নিলাম, বোর্ডে আসতেই পারে, খুব স্বাভাবিক বোর্ডে আসা। সেটা হচ্ছে tan 7.5 ডিগ্রি, 7.5 মানে বুঝো তো 7 আর অর্ধেক, 7.5 ডিগ্রি ইকুয়াল, তোমাকে প্রুভ করতে হবে √6 মাইনাস √3, √6 মাইনাস √3 প্লাস √2 মাইনাস 2। এটা তোমাকে প্রুভ করতে হবে। হ্যাঁ, tan 7.5 ডিগ্রির মান এটা। তাহলে তোমার লেফট হ্যান্ড সাইডটা কি? তোমার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে tan 7.5 ডিগ্রি
আমি ডিগ্রি চিহ্ন দিচ্ছি না, বাচ্চা বাচ্চা দেখায় ডিগ্রি চিহ্ন দিলে। হ্যাঁ, আমি তো বাচ্চা না, বাচ্চার বাবার বয়স হয়ে গেছে, এজন্য আমি ডিগ্রি চিহ্ন দিব না, তোমরা চাইলে দিতে পারো। আচ্ছা, এবার ব্যাপার হলো tan মানে আমরা কি জানি? tan মানে আমরা জানি sin বাই cos, এটা আমরা সকলে জানি। এবার এখানে যে কোনো ভাবে আমার সূত্র ফেলার চেষ্টা করতে হবে, যে কোনো ভাবে, ঠিক আছে? তো আমি এখন একটা প্র্যাকটিস করতে করতে আয়ত্ত চলে আসবে, কোথায় কি ইউজ করলে ভালো হয় মন্দ হয়। তুমি যে কোনো ক্যালকুলেশন করতে পারো, এগুলো নিয়ে কোনো ধরা বাধা নিয়ম নাই। কোন ম্যাথমেটিশিয়ান তোমাকে বলবে এখানে এটাই করতে হবে এরকম না, কিন্তু প্র্যাকটিস করতে করতে তুমি একটা আইডিয়া পাবা কোন দিকে যেতে হবে। যেমন আমাদের বাংলাদেশে তো আসলে প্রচুর যাওয়ার সড়ক আছে, তাই না? রাস্তা আছে, পথ আছে, কিন্তু সব রাস্তায় কি ঢাকা শহরে যায়? সব রাস্তায় কিন্তু ঢাকা শহরে যায় না। সব রাস্তায় কি মানে তোমার কক্সবাজারে যায়? সব রাস্তা কিন্তু কক্সবাজারে যায় না। তবে নির্দিষ্ট কিছু রাস্তা ঢাকায় যায়, নির্দিষ্ট কিছু রাস্তা কক্সবাজার যায়। তবে হ্যাঁ, কেউ যদি এই রাস্তা দিয়ে ঢাকা শুরু করো, একদিন না একদিন যেতে 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 তুমি ঢাকা পৌঁছাবাই। তো এখানে যে কোনো ক্যালকুলেশনই শুরু করো না, কারণ একদিন না একদিন তুমি প্রমাণে পৌঁছাবা। তবে নির্দিষ্ট কিছু হয়ে তোমাকে একদম দ্রুত প্রমাণের কাছে পৌঁছায় দিবে। তো সেগুলোর জন্য প্র্যাকটিস প্রয়োজন। তো এখানে আমি কি করব দেখো, আমি একটা জিনিস চিন্তা করেছি, যদি এখানে আরেকটা সাইন নিতে পারি, মানে আমি আরেকটা সাইন 60.5 ডিগ্রি দ্বারা কি করলাম, হর এবং লবে ভাগ করলাম। এই দুইটা তো ছিলই, উপরে একটা সাইন 60.5 ডিগ্রি আর নিচেও একটা সাইন 60.5 ডিগ্রি দ্বারা ভাগ করছি। এটা এটা কেটে গেলে আগেরটাই থাকবে। এখন এই ভাগ করলে আসলে কি হয় দেখো, এখানে একটা ফর্মুলা হয়, দেখো sin a cos a, sin a cos a, এবং এই ধরনের সূত্র দেখলেই এখানে একটা 2 নিতে ইচ্ছা করে। তো এখানে একটা 2 নিলে অবশ্যই উপরে আরেকটা 2 নিতে হবে, তাই কি না? সেটাই। তাহলে এটা আমি লিখে ফেললাম এখানে। আচ্ছা, এবার দেখো তো এটা কিসের ফর্মুলা? 2 sin a cos a, 2 sin a cos a কার ফর্মুলা গো? এই যে sin 2 এর ফর্মুলা না? sin 2 এর ফর্মুলাটা কি? 2 sin a cos a। আমি বারবার বলছি ত্রিকোণমিতির জাতীয় সংগীত এগুলা ঠোঁটের আগার উপর রাখতে হবে। 2 sin a cos a। তাহলে দেখো তো এখানে যেই কোণ আছে এখানে গিয়ে দ্বিগুণ হয়ে গেছে না? দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখানে 60.5 ডিগ্রি আছে, সূত্র যখন পড়বে তখন এখানে দ্বিগুণ হয়ে যাবে। 60.5 ডিগ্রির দ্বিগুণ মানে কত? 15 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটার সূত্র পড়লে হয়ে যাবে কত? sin 15 ডিগ্রি হয়ে যাবে। আর উপরে দেখো এইটার এটা সেম জিনিস, তাহলে থাকবে 2 sin স্কয়ার 7.5। এখন মজার বিষয় হচ্ছে 2 sin স্কয়ার a এর ফর্মুলা পড়ে গেছে। এটা 2 sin স্কয়ার a, sin স্কয়ার a, sin হলেই সে নেগেটিভ, খলনায়ক, ভিলেন ভাব, তাহলে একটা খলনায়কের জন্য একটা মাইনাস চিহ্ন। এবারে এখানে একটা কি নিব? cos, আর এখানে যা কোণ আছে এখানে তার দ্বিগুণ, এখানে তার দ্বিগুণ মানে কত? 15। দেখো আমি সূত্র ফেলে দিলাম। এবার ভাই তোমার কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, তুমি কিন্তু একটা জিনিস জানো, sin 15 ডিগ্রির মান জানো। সেই 15 ডিগ্রির মানটা কত বলো তো? √3 - 1/2 √2। তুমি cos 15 ডিগ্রির মানও জানো, সেই মানটা কত বলো তো? √3 + 1/2 √2। বসিয়ে দিছো, দেখো এবার অঙ্ক সোজা হয়ে গেছে। জাস্ট এখন ক্যালকুলেশন। আমাকে বলো একটু বুঝেছো কিনা? কিসের জুম? কোনো জুম টুম নাই, সব ঠিক আছে। অযথাই খালি তোমাদের অভিযোগ বেশি। জুম হলেও পড়তে হবে। জুম হলেও পড়া লাগবে। আমি যদি এই জায়গায় দাঁড়িয়ে না থেকে পরিমণি দাঁড়িয়ে থাকতো, তখন জুম হলে তো মানে খুশি হইতা সবাই। নায়িকাদের ছবি জুম করে দেখার সময় তখন লজ্জা লাগে না? এখন জুম হলে কষ্ট লাগছে। বদমাইশ গুলা সব। অন্যান্য সময় তো একদম মেয়েরা ছেলেদের ছবি জুম করে দেখো, ছেলেরা মেয়েদের ছবি জুম করে দেখো। আমার বেলায় জুম হলে দোষ, পরিমণি দাঁড়াইলে কোনো দোষ হইতো না। আর সঙ্গে আসেন। আচ্ছা, ওকে, এটা এখন জাস্ট কি করবো? এটা জাস্ট ক্যালকুলেশন করলে অঙ্ক শেষ ভাই। হ্যাঁ,
ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন। এই উপরে এটা লসাগু করে দিই, উপরে এটা লসাগু করে দিই। উপরে এটা লসাগু করলে কি হবে? উপরে এটা লসাগু হচ্ছে 2√2, আর 1 এর সাথে এটা কি গুণ হয়ে যাবে 2√2 মাইনাস, এই মাইনাস কি এটার সাথে গুণ √3 -1। ঠিক আছে? আচ্ছা, উপরেরটা ক্যালকুলেশন শেষ, আর নিচে যে এরকম আছে সেরকম, সেটা √3 -1, নিচে কত 2√2। আচ্ছা, এক তালা, দুই তালা, তিন তালা, চার তালা, সবসময় জোড় জোড় তালা কাটবে, বিজোড় বিজোড় তালা কাটাকাটি হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জোড় তালা, এটা হচ্ছে জোড় তালা। দুই তালা, 1 2 3 4, তাহলে দুই তালা চার তালা কাটাকাটি, তাহলে অবশিষ্ট এতটুকু থেকে গেল, সেটা কত 2√2 -√3 -1 √3 -1, এতটুকু। এখনো কিন্তু প্রমাণ মিলেনি, প্রমাণের মাথা এখনো আসেনি। আচ্ছা, এখন কি করব, কি করলে এটা মিলবে? মনে রাখবা, কোথাও যদি রুট ওভার যুক্ত অংশ চলে আসে, রুট ওভার, সেই রুটকে তুলে তুমি মানটাকে সুন্দর করতে চাও, দর্শনীয় করতে চাও, ঠিক আছে? হ্যাঁ, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে যেটা আছে সেটার অনুবন্ধী দ্বারা গুণ করে দিতে হবে। দেখো নিচে কি আছে, √3 -1, এখন এটার অনুবন্ধী কত? এটার অনুবন্ধী হচ্ছে √3 +1, নিচেও গুণ করলাম, তাহলে উপরেও গুণ করতে হবে, তাহলে √3 +1। তাহলে কোনো কিছুকে তুমি সুন্দর করতে চাও, সৌন্দর্য বন্ধন করতে চাও, একটা অঙ্কের মান, ফলাফল, ইকুয়েশন আরো সুন্দর রূপসী করতে চাও, তাহলে মেয়েরা যেমন যে সাজুগুজু করে, তোমরা ইকুয়েশনকে সাজুগুজু করাবা, নিচে যেটা আছে যদি রুট থাকে, নিচে যেটা আছে সেটা অনুবন্ধী দ্বারা গুণ করে। ঠিক আছে? তাহলে এটা আমরা গুণ করে ফেলছি ভাই। গুণ করার পরে এটা ছোট ছোট কালের বিখ্যাত ফর্মুলা a + b * a - b, তাহলে এটা সমান কত লিখতে পারবো? √3 এর উপর স্কয়ার -1 এর উপর স্কয়ার, আর এই √3 দ্বারা গোটাটাকে গুণ করে দেব, 1 দ্বারা গোটাটাকে গুণ করে দেব। ঠিক আছে? তাহলে √3 দ্বারা যদি গোটাকে গুণ করি, তাহলে 2 * √2 * √3, √3 গুণ করলে খালি 3, আর এখানে -√3। এবার +1 দ্বারা গুণ করলে হবে +2√2 -√3 -1। এবার দেখি ক্যালকুলেশনটা কি হয়। স্কয়ার রুট কেটে গেল, তাহলে 3 থেকে 1 বাদ গেলে নিচে থাকবে 2, আর এটা হচ্ছে √2 √3, তোমরা কি জানো সেটা হচ্ছে √a * √b। এটাও রুটের মধ্যে, এটাও রুটের মধ্যে, তাহলে রুটের মধ্যে ab, তার মানে দুইটা রুট যুক্ত জিনিস যদি গুণ অবস্থায় থাকে তাহলে একত্রিত করে তাকে রুটের মধ্যে লেখা যায়। ঠিক আছে? তোমরা কিন্তু এটা করো, যেমন দেখো √2 * √2, এটা কিন্তু তোমরা করো। কিভাবে করো দেখো, একটা রুট, এই দুটো জিনিস গুণ অবস্থায় আছে, 2 আর 2 গুণ করলে কত হয় 4, তাহলে 4 এর উপর রুট করলে কত হয় 2। দেখো এই জিনিসটা কিন্তু তোমরা করো, তার মানে আমরা সেটাই করতে পারি। তাহলে রুটের মধ্যে 2, রুটের মধ্যে 3, তাহলে 2√6, 3 2 6, রুটের মধ্যে গুণ করে দিলাম। এবার দেখতে পাচ্ছি এটা -√3, এটা -√3, তাহলে এটা হচ্ছে -2√3, মানে দুইটা -√3, আর -3 -1, তাহলে এটা হচ্ছে -4। আচ্ছা, এখান থেকে 2 কমন নেওয়া যাবে, 2 কমন নিলে √6 -√3 -2, নিচে 2, এটা কেটে গেলে দেখো আমার প্রমাণটা হুবহু চলে আসছে। কিছু একটা মিস করেছি? কি মিস করেছি? 1 2 3 4 5 6, কি মিস করেছি? ও 2√2 লিখি, সরি, যে এখানে একটা 2√2 আছে, তাহলে এখান থেকে যদি 2 কমন নিই তাহলে অবশিষ্ট থাকবে √2, তাই তো বলি। তাহলে √6 থাকলো, তারপর -√3 থাকলো,
প্লাস রুট ওভার 2 থাকলো মাইনাস 2 থাকলো। দেখো এটাই প্রমাণ। আশা করি অঙ্ক বুঝে গেছো। মজা ভাই, খুব মজা। ডান পাশে 3 লাইন আবার একবার বলেন ভাইয়া। এটা ডান পাশে 3 লাইন কোনটা রে নয়ন? একটু সুন্দর করে বল। এটা আচ্ছা, এখানে দেখো, এইখানে জাস্ট কি করেছি, এখানে জাস্ট লসাগু করেছি। এটা 1 মাইনাস এটা বাই এটা লসাগু করে এটা পাইছি, আর এখানে যা ছিল সেরকমই রাখছি। এবার আমরা কি জানি, এটাকে উল্টায় দিতে পারো, বা সহজ জিনিস, এক তালার সাথে 3 তালা, 2 তালার সাথে 4 তালা কাটাকাটি করবা। তাহলে 2 তালার সাথে 4 তালা হুবহু কেটে গেল, তাহলে অবশিষ্ট থাকে এইটা বাই এটা। তাহলে এইটাই লিখেছি, এই যে এইটা, আর এইটা অবশিষ্ট থাকে, এইটাই লিখেছি লাল অক্ষরে। এবার আমি কি বলছি, প্রমাণ কিন্তু মিলে নাই। কোনো কিছুকে সুন্দর করতে চাইলে রুট ওভার যুক্ত যদি জিনিস থাকে, তাহলে নিচেরটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হয়। তাহলে নিচের এটার অনুবন্ধী কত? অনুবন্ধী মানে জোড়া। তুই যেমন ছেলে, তোর অনুবন্ধী হবে তোর বউ, ঠিক আছে? তাহলে এই যে রুট ওভার 3 মাইনাস 1, এটার জোড়া কত? এটার জোড়া হচ্ছে রুট ওভার 3 প্লাস 1, বিপরীত চিহ্ন বিশিষ্ট। হ্যাঁ, তোর বউ যেমন বিপরীত, হ্যাঁ বিপরীত লিঙ্গ বিশিষ্ট, ঠিক এরকম বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে এই সেম জিনিসটার উপর নিচে গুণ করেছি। জাস্ট একবার ক্যালকুলেশন পারবি, দেখে নিবি প্রয়োজনে। সাথে আমরা লিখে পেটে কাটা দিই কেন? এটা হচ্ছে আমরা 1 এবং 7 কে গুলায় ফেলি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 7। আমার লেখা তো খারাপ, অনেক আমি নিজেই লিখে কনফিউজড হয়ে যেতে পারি এটা 1 নাকি 7। তো এটা আলাদাভাবে স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য 1 এর ক্ষেত্রে মাত্রাটা নিচে দিতে হয়, আর 7 এর ক্ষেত্রে মাত্রাটা মাঝখানে দিতে হয়, যেন মানুষ বুঝতে পারে এটা 1 আর এটা হচ্ছে 7। ঠিক আছে? তার মানে পেট কাটা 1, পেট কাটা 1 মানে সেটা 7। ঠিক আছে? আচ্ছা, খুব মজা ত্রিকোণমিতির অঙ্কগুলা। আমি একটা ভিডিও দেখছিলাম, দিয়ে যে কত মজা গো। তো ত্রিকোণমিতি, যোগজীকরণ, অন্তরীকরণ, এগুলা যে কত মজা। একটা জিনিস খালি মনোযোগ দিয়ে পড়তে হবে, সব প্রত্যেকটা রিলেশন আছে, আর এক সূত্র হাজার বার। হ্যাঁ, তুমি লিখতে লিখতে বিরক্ত হয়ে যাবা, আবার তোমার ওটা অটো সারা জীবন মাথার মধ্যে থেকে যাবে, যেখানেই ধরো তুমি সেটা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আর একটা সুন্দর অঙ্ক। বেশি পড়াবো না, এই অঙ্ক শেষ, এই অঙ্কটাই শেষ। ঠিক আছে? আজকের জন্য এই অঙ্কটা চমৎকার অঙ্কের 3টা ক্লাস নিব। আচ্ছা, এই অঙ্কটা 2017 কি 19 সালে কোন জানি বোর্ডে আসছে ভুলে গেছি। প্রত্যেকটা অঙ্কই যেগুলো অঙ্ক করালাম এগুলা 17, 18, 19 এর মধ্যে কোনো না কোনো বোর্ডে আসা। একটা অঙ্ক লিখলাম sin 10 মাইনাস, সেটা হচ্ছে √3 cos 10 equal 4. Prove it. ঝামেলা হচ্ছে 10 ডিগ্রি মান তুমি জানো না। হ্যাঁ, 10 ডিগ্রি মান তুমি জানো না। তাও সেই অঙ্কটা কিভাবে করব? লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1/sin 10 √3/cos 10। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি তোমাদের দুইটা স্পেশাল ব্যাচ ঘোষণা করেছিলাম। চৌকস ব্যাচের সুবিধা কি? চৌকস ব্যাচগুলোতে যেটা হবে সেটা হচ্ছে সপ্তাহে 3 দিন তো ক্লাস হবে, আর শুক্রবার করে অ্যাডমিশন কেন্দ্রিক ক্লাস হবে।
ফার্স্ট ইয়ারে আমি অ্যাডমিশন কেন্দ্রিক কোনো ক্লাস নিইনি, কোনো সুপার ট্রিক শর্টকাট এগুলা কিছুই দেখাইনি। তোমরা অনেকে শুনছো হয়তো বা ডেভিড ভাইয়া হচ্ছে শর্টকাটের বস, আমি কিন্তু এগুলা কিছু দেখাইনি তোমাদের, কারণ আমি ফার্স্ট ইয়ারে চাচ্ছিলাম তোমাদের অঙ্কের ভিতটা গড়ে উঠুক, আগে অঙ্কটাকে ভালোবাসা শিখো, বেসিক দিয়ে শিখাচ্ছিলাম। হ্যাঁ, এখন সেকেন্ড ইয়ারে উঠে গেছে, এখন কিন্তু একটু একটু করে অ্যাডমিশনের ছোঁয়া পেতে হবে। তো এই কারণে আমি স্পেশাল 2টা ব্যাচ অফার করেছি। এই স্পেশাল ব্যাচের আল্লাহর রহমতে প্রথম ব্যাচ গত পরশু দিন ক্লোজ হয়ে গেছে, পরের ব্যাচটাও ক্লোজের পথে। তা তোমরা যারা বিশেষ করে মানে টার্গেটটা সুপার হাই, ঠিক আছে, তারা অযথায় বসে থেকো না সেকেন্ড ইয়ার শেষ হলে ভর্তি হবো এইভাবে থেকো না, কারণ সেকেন্ড ইয়ার শেষ হলে তুমি ভর্তি হবা অবশ্যই, বাট ওই একই কোর্স ফিতেই ভর্তি হবা। কিন্তু এটা স্পেশাল ব্যাচ, এখানে একটা করে ক্লাস বেশি, অ্যাডমিশন কেন্দ্রিক কথাবার্তা হবে, একটু হাই থটের কথাবার্তা হবে, অ্যাডমিশনের ছোঁয়া দেওয়া হবে, অ্যাডমিশনের উপর কিছু লেকচার শিট দেওয়া হবে। এগুলো তো তুমি পাবা না অন্য ব্যাচগুলোতে, তাহলে তুমি একই টাকা দিয়ে পড়বা, এটা তোমার মিস হয়ে যাচ্ছে, এটা লস না। এই কারণে আমি স্পেশাল ব্যাচ দুটাতে ভর্তি হওয়ার জন্য বলছি। দ্বিতীয় ব্যাচটাতে খুব বেশি সিটও আর এখন নাই, যারা একটু ম্যাথ নিয়ে ভালো কিছু করতে চাও, যাদের ইঞ্জিনিয়ারিং, যাদের ঢাবি টার্গেট, তারা অবশ্যই একটু মানে এ ব্যাচে ভর্তি হয়ে যাওয়া, নিঃসন্দেহে ভর্তি হয়ে যাওয়া, 100% খুব ভালো করবে। আর যার মেডিকেল টার্গেট তাকে বলবো যে ভাইয়া বা আপু, বিশেষ করে আপুরা মেডিকেল টার্গেট বেশি হয়, ভাইয়া আপু যেই হও তুমি, মেডিকেলে তোমার হবে কিনা এটা তো তুমি একদম শিওর না, তাই তোমাকে ভার্সিটি রাখতেই হবে। তুমি ডিএমসি তে চান্স পাওয়ার মতো ছেলে, কিন্তু কোনো কারণে ডিএমসি হলো না, আরএমসি হলো না, মেডিকেলেই হলো না, তখন তোমাকে অন্তত ঢাবিতে বা রাবিতে তো পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। তাহলে তোমাকে রাবিতে পরীক্ষার জন্য ম্যাথের কোনো বিকল্প নাই, ম্যাথ পরীক্ষা দিতেই হবে সেগুলোতে, ঠিক আছে? তাহলে ম্যাথ তোমাকে এখন থেকে আগায় নেওয়া ভালো। কেন আগায় নিবে এখন থেকে? কারণ অ্যাডমিশনের সময় তুমি তখন ওই বায়োলজি কেমিস্ট্রি পড়তে মেডিকেলের জন্য ম্যাথ পড়ার বেশি টাইম পাবে না, তাই তুমি এখন নিজেকে আগায় রাখো। এই কারণে আমি এই সেকেন্ড ইয়ারে প্রত্যেক বছর, তোমাদের তো প্রথম বছর তোমরা তাই হয়তো বা জানো না, প্রত্যেক বছর আমি 2টা করে স্পেশাল ব্যাচ এরকম নিই। এবং আমার অভিজ্ঞতা আমাকে যেটা বলে সেটা হচ্ছে এই ব্যাচগুলো থেকে চান্স অনেক হয়, ঠিক আছে? অনেক চান্স হয়। তোমাদের যে সকল বড় ভাই বোন চান্স পেয়েছে তাদেরকে একটু জিজ্ঞেস করবে, দেখবে যে মোস্ট অফ দি চৌকোশ ব্যাচের এই ব্যাচ দুইটার নাম হচ্ছে চৌকোশ, ঠিক আছে? আচ্ছা, আর নাইদা বলছে ভাইয়া আমি মেডিকেলে ট্রাই করবো, ম্যাথ ভালোবাসি, কি করব বলুন? সমস্যা নাই, তুমি ওই যে চৌকোর ব্যাচে হবা, মেডিকেল হলে আলহামদুলিল্লাহ, না হলে তোমাকে অন্তত ঢাবিতে চান্স পাওয়া দিব তখন, ঠিক আছে? তো আসো, তো আসলে তোমরা তোমাদের টার্গেট গুলা এখন ফিক্সড করবা, আমার সঙ্গে শেয়ার করবা। ফার্স্ট ইয়ারে হয়তো বা ভয় করছো অনেকে, ওরে বাবা ভাইয়া তো রাগী। আসলে আমি রাগী মানুষ না, কথা বললে দেখবে এমনি বংশীয় ভাবে গম্ভীর। তোমার কি করা উচিত, কোন সাবজেক্টে দুর্বলতা, এগুলো আমার সঙ্গে শেয়ার করবা। ভাইয়া এটার প্রিপারেশন নিতে চাচ্ছি, এটা করলে কেমন হবে, এটা করলে কেমন হবে, এগুলো আমার সঙ্গে শেয়ার করবা, তাহলে আমি একটা দিক নির্দেশনা দিতে পারবো। হ্যাঁ, আর তোমরা তো আমার স্টুডেন্ট, আমি তো অনেক কিছুটা হলে বুঝি কার কেমন প্রিপারেশন, খাতা দেখার সময় বুঝতে পারি। তাই তোমাদের উচিত হবে যে কোনো বিষয় আমার সঙ্গে একটু শেয়ার করে সিদ্ধান্ত নাও। কারণ আমি অনেক পাগল ছাগলকে দেখছি যে রাবিতে চান্স পাবে, কিন্তু ওই বেটা বুয়েটের চান্স নিয়ে স্বপ্ন দেখছে। তো যার যোগ্যতা রাবি সে কি বুয়েটে হবে? ভাই, ঠিক আছে? মানুষের যোগ্যতা একটা, তাকে আমি হতাশ করছি না, সে ট্রাই করুক বুয়েটের জন্য, বাট বুয়েটের জন্য ট্রাই করে যদি তার রাবিতেও ফসকে যায় তখন কি হবে? এই জন্য ন্যূনতমটুকু আগে লাগবে, তারপর ম্যাক্সিমাম। স্বপ্ন তো অবশ্যই দেখবো, বড় বড় স্বপ্ন দেখবো। আর তোমরা মেধাবী, তোমাদের দ্বারাই হয়, প্রত্যেক বছর অসংখ্য ছেলে মেয়ে ভালো করছে, তোমরাও করবে। হ্যাঁ, তোমাদের ব্যাচ যথেষ্ট মেধাবী, তোমরা অনেক ভালো করবে আশা করি, ঠিক আছে? আচ্ছা, ফারজানা বলছে আমি ম্যাথ ভালোবাসি বাট ফিজিক্স না, তাহলে ইঞ্জিনিয়ারিং কিভাবে হবে? তুমি ফিজিক্স ভালোবাসো না, এর প্রধান কারণ হতে পারে তুমি যে শিক্ষকের কাছে পড়ো সে তোমাকে ফিজিক্স বুঝাইতে পারে না। আমার সঙ্গে কথা বলো, তার সলিউশন হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে ওপরওয়ালা এমন কোনো প্রবলেম দেয়নি যার সলিউশন নাই, ওকে? ফিজিক্স অনেক মজার সাবজেক্ট, সেই টিচার হয়তো তোমাকে বোর করে ফেলছে, এই কারণে তোমার কাছে এরকম মনে হচ্ছে। ভাইয়া একটু বলবেন যে 2 ব্যাচে ছাড়া অ্যাডমিশনের ক্লাস হবে না? শোনো,
2 ব্যাচ ছাড়াও অ্যাডমিশনের ক্লাস যে নিব না এমনটা না। তোমরা আমার সকলেই সন্তান, সকলেই আমার সন্তান, সকলে আমার ভাই বোন, ঠিক আছে? আমার সন্তানের মতো সবাই, আমি সকলকে সমানভাবে ভালোবাসবো। বাট এই 2টা ব্যাচ আগে শুরু হবে, সুতরাং এই 2টা ব্যাচের পরিচর্যা এবং ক্লাসের পরিমাণ অন্য ব্যাচগুলোর থেকে একটু বেশি হবে। এটা তো একদম সহজ জিনিস, ভালো করে চিন্তা করে দেখো। এই 2টা ব্যাচ আগে শুরু হবে, তাহলে অন্যান্য ব্যাচগুলোর থেকে পরীক্ষা, আমি যখন তোমাদের ব্যাচ ক্লোজ করে দিব, ওই যে ফাইনাল পরীক্ষার ফাইনাল প্রিপারেশনের আগে, পরীক্ষার 3 মাস আগে বা 2 মাস আগে আমি যখন ছেড়ে দিব, তখন তো একসাথে সব ব্যাচ ছেড়ে দিব। তাহলে তোমরা এই যে এই 2 ব্যাচ চৌকস 2 ব্যাচ আগে থেকে পড়লা, এটা কিন্তু বেশি ক্লাস পাবো ওদের তুলনায়, অবশ্যই অবশ্যই বেশি পাবো। ওইগুলাতেও নিব, বাট মাসে যদি চৌকস ব্যাচে 4টা নিই, ওই ব্যাচগুলোতে 2টা নিব। এই কারণে বলছি যাদের একটু টার্গেট বেশি, ভালো, আসলে সবারই ভালো হওয়ার ইচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে আমরা ভালো কিছু পাইতে চাই, পরিশ্রম করতে চাই না। তো এইভাবে আসলে ভালো কিছু পাওয়া যায় না, ভালো কিছু পাইতে গেলে পরিশ্রম করতেই হয়। তো এখন পরিশ্রমের আবার কোয়ালিটি আছে, সিস্টেমেটিক একটা কোয়ালিটি আর একটা সিস্টেম ছাড়া কোয়ালিটি। তো আমি দেখছি অনেক স্টুডেন্ট মানে ম্যাথে গেলে দেখা যায় ওরে বাবা গোটা দেয়াল খালি সূত্রে সূত্রে ভরা, এখানে আইনস্টাইনের ছবি, এখানে নিউটনের ছবি, হ্যাঁ মানে তার সূত্র আর ছন্দের অভাব নাই। এইভাবে পড়ে তুমি চান্স পাবা না, তোমাকে চান্স পাইতে গেলে সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। আর আমি অ্যাডমিশনের জাদুকর ভাই, এটা আমি নিজে নিজে বলি। কেউ যদি বলে যে ভাইয়া অ্যাডমিশন কেমন পড়াই, ওই বেটা কিছু জানি না। আমি একাডেমিকে যা স্টুডেন্ট পাই তার 3 গুণ স্টুডেন্ট অ্যাডমিশনে পড়ে, ঠিক আছে? তোমরা একটু অ্যাডমিশন খোঁজ নিয়ে দেখবা, খালি আমার কাছে মানুষ ওই বড় বড় অঙ্ক শর্ট করার জন্যই আসে। আমি তোমাদের ওইভাবে কিছু দেখাইনি, কারণ মাঝে মধ্যে 2-1টা দেখাই, কারণ আমি আগে তোমাদের বেস গড়তে চাই। বেস গড়ে গেলে তখন ওই টেকনিক গুলো সুপার মনে হবে তোমার কাছে, এর আগে না। তোমার কাছে বেসিক নষ্ট হয়ে যাবে, আগে বেসিক বুঝতে হবে। হ্যাঁ, ফাইন বলছে কেমিস্ট্রি পুরাই মাথার উপর দিয়ে যায়। ভাই কোন সাবজেক্টে এমন কোন টপিক দেওয়া নাই যেটা তোমার মাথার উপর দিয়ে যাবে, তোদের মাথার উপর দিয়ে যাবে এমন কোন টপিক তোদের বইয়ে দেওয়া নাই। আমি বলতেছি মাস্ট কোন একটা টিচারের সাথে কমিউনিকেশন গ্যাপ বা কোনো একটা প্রবলেম হয়ে গেছে, আমার সঙ্গে শেয়ার করলেই বুঝতে পারবি। দয়া করে সবাই আমাকে ফোন দিস, দরকার হলে আমি নাম্বার আবারও লিখে দিচ্ছি, ফোন দিয়ে অফিসে আসিস বা ফোন দিয়ে যোগাযোগ করিস 07384660603। কথা বলিস অবশ্যই একটা, কারণ অবশ্যই একটা ভালো সলিউশন দিতে পারবো। কারণ 12 বছর থেকে প্রায় পড়াচ্ছি অ্যাডমিশনে কি করা উচিত না উচিত খুব ভালো করে জানি, ঠিক আছে? বাংলাদেশের এমন কোন ইউনিভার্সিটি নাই যেখানে আমার 30টা 40টা করে স্টুডেন্ট নাই, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্স মিলে, ঠিক আছে? এমন কোন জায়গা নেই, সব জায়গায় আল্লাহর রহমতে আছে। তা এটা হচ্ছে উপরওয়ালা মানে নিজ হাতে আমাকে দিয়েছে, আর আমি একটু পরিশ্রম করি, স্টুডেন্টদের জন্য খাটি, তারাও খাটে। তবে শুধু আমি একা চান্স পাইতে পারবো না, তোমাদের নিজেদেরকেও করতে হবে। তো ফার্স্ট ইয়ারে যদি কেউ কোনো ভুল করে থাকো, সেম ভুল সেকেন্ড ইয়ারে রিপিট করলে তোমার আর অ্যাডমিশনে হবে না। তাহলে কোনো সাবজেক্ট নিয়ে যদি প্রবলেম থাকে, দয়া করে সেটা আমাদের সঙ্গে শেয়ার করো, সেটা ইনশাআল্লাহ একটা ভালো সলিউশন হবে, ঠিক আছে? আচ্ছা, আর আবারও বলতেছি যে পরিশ্রমের বিকল্প কিছু নাই, ভালো কিছু পাইতে গেলে অবশ্যই পরিশ্রম করতেই হবে। এই যে আগে বললাম যে আমরা ভালো কোনো জায়গায় যেতে চাই কিন্তু পরিশ্রম করতে চাই না, একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাই কিন্তু পড়তে চাই না। এই রোগের কোনো ওষুধ নাই, তবে এই রোগের ওষুধ আছে। আমার সঙ্গে একটু একা একা দেখা করিস নয়ন, এইগুলা মাথায় রাখা যাবে না ভাই, ঠিক আছে? এগুলা বাদ দে, ফান বাদ দে, অঙ্কটা করে ফেলি। আমি এই কারণেই বলছি, চৌকস 1 ফিল আপ হয়ে গেছে, 2 এর সিট সংখ্যা মানে 50% এর বেশি হয়ে গেছে। তোমরা যারা একটু টার্গেট হাই, তারা একটু তাড়াতাড়ি ভর্তি হয়ে নিও। তাছাড়া আবার পরে আমাকে দোষ দিবা, অন্য ব্যাচগুলোতে নিব না এমনটা না, অন্য ব্যাচেও নিব, বাট এগুলোতে একটু বেশি ক্লাস হবে। আচ্ছা, এই অঙ্কটা কোনো সূত্রমূত্র কিছু করছে না, জাস্ট আপাতত লসাগু করা পসিবল, তাই লসাগু করতেছি। এটা ভ্যানিশ, তাহলে এখানে থাকবে cos 10, লসাগু করছে, এটা ভ্যানিশ, তাহলে থাকবে √3 sin 10। আচ্ছা,
এবার একটা ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা ট্রিক এটা মাথায় রাখতে হবে। এই ট্রিকের উপর প্রত্যেক বছর বুয়েটে একটা করে প্রশ্ন থাকে। সেকেন্ড পেপারে যে ত্রিকোণমিতিটা আছে ইনভার্স, ইনভার্স ফাংশন অর্থাৎ ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, মানে তোমরা এগুলো সব স্বাভাবিক কোণ নিয়ে করছো। সেকেন্ড পার্টে দেখবা সাইন ইনভার্স, কজ ইনভার্স এগুলো থাকবে। ইনভার্স ফাংশন নিয়ে যেগুলো কাজ, সেখান থেকে তোমাদের বোর্ড পরীক্ষায়, মিনিমাম বোর্ড পরীক্ষায়, এইচএসসি বোর্ড পরীক্ষায় এই ট্রিক থেকে মিনিমাম 6 মার্কস কমন পাবা। ঠিক আছে? আর বুয়েটে প্রত্যেকবার একটা করে প্রশ্ন আসে এই ট্রিকটার উপর থেকে। তাহলে এই ট্রিকটা ভালো করে বুঝি, ট্রিকটা কখন অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা কিন্তু সেকেন্ড পার্টে আমি একদম ডিটেইলস পড়াবো। আপাতত এখানে জাস্ট ট্রিকটা দেখাবো। ট্রিকটা কি আসলে, আমি একটা জিনিস বলে দিই, তোমরা একটু লিখে রাখো। সাইন এবং কজ কোণের 1 ডিগ্রির মিশ্রণ থাকলে, সাইন এবং কজ কোণের 1 ডিগ্রির মিশ্রণ থাকলে, প্রচুর পড়তে হবে এটা ভুল কথা, প্রচুর পড়া লাগবে না, সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। আবারও বলতেছি, প্রচুর পড়া লাগবে না, প্রচুর পড়ার কোনো দরকার নেই, সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে, তাহলে চান্স হবে। হ্যাঁ, তাহলেই ভালো রেজাল্ট হবে। আচ্ছা, আমি কি বললাম, জিনিসটা লিখো, ট্রিকটা লিখো। আচ্ছা, ট্রিকটা লিখো। সাইন এবং কজের 1 ডিগ্রি মিশ্রণ থাকলে, সাইন এবং কজের 1 ডিগ্রি মিশ্রণ থাকলে একটা মান বের করে নিব আমরা, একটা ভ্যালু। সাইন এবং কজের 1 ডিগ্রি মিশ্রণ থাকলে একটা ভ্যালু বের করে নিব। সেই ভ্যালুটা হচ্ছে √r সহগের উপর স্কয়ার, সহগের উপর স্কয়ার। তোমরা ভেক্টরে যেমন মান বের করো না, ভেক্টরের মান √r i এর সহগের উপর স্কয়ার, j এর সহগের উপর স্কয়ার, k এর সহগের উপর স্কয়ার, ঠিক ওই রকম ভাবে আমরা মানটা বের করে নেব। ঠিক আছে? আচ্ছা, দেখো একটু এই এখানে একটু দেখি, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কজ, ইকুয়েশন আকারে আছে। দেখো যোগ বিয়োগ আকারে যদি থাকে সাইন কজ, তাহলে আমরা যেটা করব, আমরা ভ্যালু, ভি তে ভ্যালু বুঝালাম, ভ্যালুটা বের করে নিব। কিভাবে ভ্যালু বের করব ভাই? দেখো এখানে cos 10 এর সহগ কত বলো তো? 1। cos 10 এর সহগ কত? 1। তো আমি সূত্রে লিখব সহগের উপর স্কয়ার। এখানে sin 10 এর সহগ কত দেখো তো? -√3। কত দেখো তো? -√3। এটা লিখছি। এবার দেখি তো ভ্যালুটা কত? 1 + 3, তার মানে √4। √4 মানে কত? 2। তার মানে আমার ভেক্টর ভ্যালুটা হচ্ছে 2। ভ্যালুটা কত? 2। এই 2 দ্বারা আমি প্রত্যেকটা উপাদানকে ভাগ করব। ঠিক আছে? তাহলে ট্রিকটা কখন খাটাবো দেখো তো? সাইন এবং কজ এর 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে বুঝো? 1 ডিগ্রি মানে হচ্ছে, দেখো সাইনের উপর পাওয়ার কত? 1, কজের উপর পাওয়ার কত? 1। সাইন স্কয়ার কজ স্কয়ার এরকম থাকা যাবে না, এরকম হলে হবে না। সাইন স্কয়ার থিটা, এখানে আর থাকলো কস থিটা, এরকম হলে হবে না, এরকম থাকতে হবে সাইন থিটা কস থিটা, এরকম থাকতে হবে। ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি, সাইন এবং কজের 1 ডিগ্রি মিশ্রণ হলে আমরা ভ্যালুটা বের করে নিব। ভ্যালুটা বের করলাম কিভাবে দেখো তো? এই অঙ্কের ভ্যালুটা √4। এই যে দেখো cos 10 এর সহগ কত? 1, আর sin 10 এর সহগ কত? -√3 দিয়ে আমরা সহগটা কত পাইলাম, এই ভ্যালুটা কত পাইলাম বলো তো? 2। এই 2 দ্বারা আমরা ভাগ করব। হ্যাঁ, এই 2 দ্বারা প্রত্যেকটা উপাদানকে ভাগ করব। তাহলে প্রথম উপাদানকে ভাগ করি, তাহলে ভাগ করলাম। দেখো cos 10 কে ভাগ করেছি, এবার এটাকে ভাগ করব, sin 10 কে ভাগ করেছি, এবার এরা তো গুণ অবস্থায় আছে, এদেরকে ভাগ করব। sin 10 cos 10, দেখো লবেও ভাগ করেছি 2 দ্বারা। দেখো এই গোটাটাকে যদি 2 দ্বারা ভাগ করে এইভাবে লেখা যাবে, এই গোটাটাকে 2 দ্বারা ভাগ করলে এইভাবে লেখা। ঠিক আছে? আচ্ছা, এবার যে কাজটা করব, যেখানে এই ভি, এই যে ভ্যালুটা বের করে নেব, সাইন এবং কজের ভ্যালু 1 ডিগ্রি হলে যে একটা ভ্যালু বের করলাম, এই যে 2 দ্বারা ভাগ করলাম, এই ভ্যালুটা দিয়ে ভাগ করার পর আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ব্রেকআপ ফর্মুলা ফেলার চেষ্টা করব। কি ফর্মুলা? ব্রেকআপ।
ঠিক আছে, ব্রেকআপ ফর্মুলা ফেলার চেষ্টা করব, তবে সেটা ফেলার চেষ্টা করব সি সাইনের মানে পর্দা গার্ডেনেরটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কজ, তাহলে এইটাকে যদি আমি এখন সাইন বানাইতে পারি তাহলে হয়ে যাবে। আচ্ছা বলো তো সাইন কত ডিগ্রির মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে আমি হাফের পরিবর্তে ওখানে সাইন 30 লিখে ফেললাম, হাফের পরিবর্তে সাইন 30 লিখে ফেললাম। আর পাশে কত গুণ আছে বলো তো? cos 10। কি ফর্মুলা আনার চেষ্টা করতেছি? ব্রেকআপ। এবার এখানে আছে sin 10, তাহলে এখানে যেটা যদি cos এ ফেলতে পারি তাহলে হয়ে যাবে cos কত ডিগ্রি মান এটা? cos 30 ডিগ্রি মান এটা। তাহলে cos 30 ডিগ্রি আর পাশে আছে কত? sin 10। আর এরকম একটা জিনিস দেখলে sin 10 cos 10 sin এ cos এ এরকম একটা জিনিস দেখলে মন চায় যে এখানে একটা 2 গুণ করে দিব, কিন্তু 2 তো বেশি গুণ করলাম, এই 2 কাটার জন্য এখানে একটা হাফ নিব। তাহলে হাফ আর হাফ হচ্ছে 1/4 আর এখানে 2 sin 10 cos 10। এই লাইন বুঝেছি কিনা? আমি কি চাইলাম? আমি বললাম ভি ভ্যালুটা বের করার পর সেটা দ্বারা ভাগ করে আমি ব্রেকআপ ফর্মুলায় ফেলার চেষ্টা করব। ব্রেকআপ ফর্মুলার কোন ফর্মুলা? sin of a plus minus b এর ফর্মুলা। যদি প্লাস হয় তাহলে এখানে হবে sin a cos b প্লাস cos a sin b। প্লাস হলে প্লাসের আর মাইনাস হলে কি মাইনাসের। তাহলে দেখো সাইন এর ফর্মুলা যদি ব্রেকআপ ফর্মুলা ফেলতে চাই তাহলে এটা তো cos আছে, এটাকে কি বানাইতে হবে? সাইন। সাইন কত ডিগ্রি মান? হাফ, 30 ডিগ্রি লিখে দিছি। এটা তো সাইন আছে, তাহলে এটাকে cos বানাইতে হবে। cos কত ডিগ্রি মান? √3/2, 30 ডিগ্রি, সেটা লিখে ফেলছি। লিখার পর আমি এখন দেখতে পাচ্ছি কি, আমি খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্রেকআপ ফর্মুলা কার? সাইনের ব্রেকআপ ফর্মুলা। তাহলে এটাকে a ধরলাম আর এটাকে b ধরলাম, তাহলে a এখানে মাইনাস আছে মাইনাস b লিখে ফেললাম উপরে সূত্র। আর এইটুকু আমার সূত্র, এইটুকু আমার জানা সূত্র। 2 sin a cos a সমান কত হবে বলো তো? sin 2a, মানে এখানে যা গুণ আছে তার দ্বিগুণ, কত? 20। আচ্ছা, তার মানে উপরে থাকবে sin 20, নিচে থাকবে 1/4 sin 20। এটা কেটে গেল, এটা উল্টে গেলে কত হয়ে যাবে? 4। দেখো এটাই আমার রাইট হ্যান্ড সাইড, তাহলে এটাই ভাই প্রুফ হয়ে গেল। হ্যাঁ, প্রুফ হয়ে গেল। ওকে, এখন এরকম অঙ্ক আর একটা বোর্ডে আসছিল, ওই অঙ্ক তোমরা এখন দেখলেই পারবা, যেভাবে বানায় দিক পারবা। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্ত। কালকে আবার কিছু চমৎকার অঙ্ক নিয়ে চলে আসবো। ঠিক আছে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।